বক্সিং ডে টেস্টে আমরা জয়ের খুব ভালো একটা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেটাকে শেষমেশ ঠিকভাবে কাজে লাগাতে না পারার জন্য আর লাস্ট ইনিংসে ব্যাটিং করতে নামার সময় মানে রান যখন আমরা চেস করছিলাম তখন অতিরিক্ত ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে আমরা তো ব্যাটিং করছিলাম। আমাদের লক্ষ্যই ছিল মূলত যে কোনোভাবে ড্র করে দেওয়া। তো শেষমেশ আমরা ওই লক্ষ্যটাও আর কি পূরণ করতে পারিনি, মানে ম্যাচটা আমরা জিততেও পারিনি, ড্র করতে পারিনি। মানে একদম আর কি বলতে গেলে আর মাত্র যদি 13টা ওভার আমরা সার্ভাইভ করতে পারতাম আমাদের ব্যাটাররা, তাহলে আমরা কিন্তু ওই বক্সিং ডে টেস্ট ড্র করেই ফিরতাম। তো যাই হোক, ওটা যখন হয়ে গেছে আর ওটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আর একটাই টেস্ট আমাদের হাতে পড়ে রয়েছে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে, সেটা হচ্ছে ওই সিডনি টেস্ট। এই ম্যাচটা আমাদের জন্য মরণ বাছনের ম্যাচ। এই ম্যাচটা যদি আমরা জিততে না পারি তাহলে এখান থেকে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে আর কি ন্যূনতম আশাটুকু রয়েছে সেটা থেকেও আর কি ছিটকে যাব। তো এই ম্যাচটা আমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, জিততেই হবে এই ম্যাচটা যে করেই হোক। আর তারপরে তো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার ওই সিরিজে আর কি দু একটা সমীকরণ মেলাতে হবে, মানে যেটা ডেফিনেটলি আমাদের ফেভারে আসার জন্য, মানে আমরা যাতে ফাইনাল খেলতে পারি। কিন্তু তার আগে মানে মোর ইম্পর্টেন্টলি এই সিডনি টেস্টটা আমাদের জিততে হবে। তো সেই টেস্টে জয়ের জন্য ভারতের ঠিক কোন একাদশ নিয়ে মাঠে নামা উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, আমি এই মানে সিডনি টেস্টে মানে ওপেনিং পেয়ারটা বদলাতে চাই। প্রথম 3 টেস্টে ওপেন করেছিলেন রাহুল আর জয়সওয়াল, তারা কিন্তু মোটা দাগে ওই জায়গায় সফল হয়েছেন বলা চলে। তো রোহিত শর্মা হঠাৎ করে এই বক্সিং ডে টেস্টে ওপেন করতে নামলেন। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিংবা তার নিজেরও হয়তো বা মনে হয়েছিল যে ওপেন করতে নামলে মানে তিনি যেহেতু দীর্ঘ 5 বছর ধরে এই টেস্ট সাইডের রেগুলার ওপেনার, তো মাঝখানে এই রাহুল জয়সওয়ালের ভালো ফর্মের কারণে তিনি 6 নম্বরে ব্যাটিং করছিলেন। তো হয়তো বা তার মনে হয়েছিল যে ওপেন করতে নামলে তিনি যদি তার হারানো ফর্মটা আবার ফিরে পান, কিন্তু সেটা তো একেবারেই হয়নি, বরং টিমকে আরও তিনি শুরুর দিকেই বিপদের মুখে ঠেলে দিয়ে চলে এসেছেন। তো সেই কারণে রোহিত শর্মাকে আমি আর ওপেনার হিসেবে দেখতে চাই না এই সিডনি টেস্টে। তো সেখানে রাহুল আর জয়সওয়ালকেই আমি ওপেন করতে দেখতে চাই। নাম্বার 3তে দেখতে চাই রোহিত শর্মাকে। রোহিত শর্মা যেহেতু আর কি ক্যাপ্টেন, তো তিনি তো একাদশে থাকবেনই। তো তিনি যদি ক্যাপ্টেন না থাকতেন তাহলে আমি এই মানে রোহিত শর্মাকে একাদশেই রাখতাম না। তো শুধুমাত্র ওই ক্যাপ্টেন হওয়ার কারণেই তাকে একাদশে রাখতেই হবে। তো আমি ওই 6 নম্বরে তাকে আর ব্যাটিং করাতে চাইছি না, নাম্বার 3তে তাকে আমি শিফট করতে চাই। নাম্বার 4-এ বিরাট কোহলি। বিরাট কোহলি প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর তারপর থেকে বলতে গেলে এক প্রকার তার ব্যাট একেবারেই হাসেনি সেইভাবে। ওই মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের সাথে একটা 102 রানের পার্টনারশিপ গড়েছিলেন ঠিকই, ওখানে 36 রানের একটা কন্ট্রিবিউশনও ছিল। ভালো শুরু করেছিলেন ওই ইনিংসটায়, কিন্তু ইনিংসটাকে শেষমেশ বড় করতে পারেননি। বিরাট কোহলি আমার মনে হয় মানে তিনি এই বছরটা একটু দেখতে পারেন, মানে তার মধ্যে এখনও বেশ কিছু ক্রিকেট বাকি রয়েছে। মানে এখনই তাকে আর কি বাদ দিয়ে ফেলার বা আর কি টিম থেকে পুরোপুরি ছেটে ফেলার পরিকল্পনা না করাটাই উচিত বলে মনে হয়। তো যাই হোক, বিরাট কোহলি সেটা পরের আর কি ফিউচারটা না হয় পরে নিয়ে ভাবা যাবে। এখন আপাতত সিডনি টেস্টে তো বিরাট কোহলিকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নাম্বার 4-এ বিরাট কোহলিকেই দেখতে চাই। নাম্বার 5-এ এই জায়গায় দেখতে চাই ধ্রুব জুরেলকে। ঋষভ পান্তকে আমি এই টেস্টের একাদশ থেকে বাদ দিতে চাই, অনেক সুযোগ পেয়েছেন তিনি। 4টা টেস্টে ব্যাক টু ব্যাক সুযোগ পেয়ে নিজের একটা ইনিংসকেও তিনি ওই জায়গায় বড় করতে পারেননি, দলকে তো কোনো সাহায্যই করতে পারেননি, বরং দলের যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় তিনি ওই ভুলভাল শট খেলে টিমকে একেবারে প্রবল বিপদের মুখে ফেলে দিয়ে এসছেন। আর সাথে নিজের উইকেটগুলো ওই জায়গায় অস্ট্রেলিয়াকে একেবারে গিফট করে এসছেন। তো এত এত সুযোগ পাওয়া সত্ত্বেও ঋষভ পান্ত যখন সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেনি, আর ধ্রুব জুরেল সেই পার্থ টেস্টে ওই একটা ইনিংস খেলার পর মানে তাকে এক প্রকার বলতে গেলে বসিয়ে দেওয়া হয়েছে পরের 3টে টেস্টে। সেইভাবে তাকে পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগই দেওয়া হয়নি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, ঋষভ পান্ত ক্রমাগত ব্যর্থ হওয়া সত্ত্বেও। তো সেই কারণে আমি মনে করি অনেক হয়েছে। ঋষভ পান্ত যেহেতু টানা 4টে টেস্টের সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন, সেই কারণে ধ্রুব জুরেলকে আমি এই আর কি সিডনি টেস্টের একাদশে নাম্বার 5-এ দেখতে চাই। নাম্বার 6-এ দেখতে চাই রবীন্দ্র জাডেজাকে। এই স্লটটা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না, যদিও আর কি আগের টেস্টে তার ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি, কিন্তু বল হাতে তিনি ওই জায়গায় ভালো পারফরমেন্স করেছিলেন। কিন্তু ব্রিসবেন টেস্টে আবার তিনি ব্যাট হাতে 77 রানের একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, আবার রাহুলের সাথে ওই জায়গায় 60+ রানের একটা পার্টনারশিপও করেছিলেন। আর সিডনির উইকেটটা যেহেতু একটু স্পিন ফ্রেন্ডলি হয়, স্পিনাররা যেহেতু অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় এই জায়গায় কিছুটা হলো এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পেয়ে থাকে, আর এটা যেহেতু গ্রীষ্মকালের প্রায় শেষের দিকে উইকেটটা ড্রাই হয়ে আসবে, তো সেই কারণেই ভারত চাইবে একাদশে 2 স্পিনার খেলাতে। তো জাডেজার বিকল্প এই স্কোয়াডে আছে বলে আমি মনে করি না, আর তাছাড়া তার ব্যাটিং স্কিল তো রয়েছেই। তো এই সব মিলিয়ে আমি নাম্বার 6-এ রবীন্দ্র জাডেজাকেই দেখতে চাই। নাম্বার 7-এ নীতিশ কুমার রেড্ডি। এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না। আগের টেস্টে তিনি যেরকম একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে অন্ততপক্ষে প্রথম ইনিংসে ভারতকে ফলোয়ানের হাত থেকে হোক বা বড় কোনো বিপদের হাত থেকে হোক সেটা তো বাঁচিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে না হয় তিনি সেরকম কিছু করতে পারেননি, কিন্তু মানে একটা ইনিংসে তো তিনি নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। এছাড়া বল হাতেও তিনি এই সিরিজে এখনো পর্যন্ত 3টা উইকেট নিয়েছেন। এছাড়া তিনি একজন দুর্দান্ত ফিল্ডারও বটে। তো সব মিলিয়ে নীতিশ কুমার রেড্ডিকে আমি নাম্বার 7-এ সিডনি টেস্টে দেখতে চাই। নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর ওই আগের টেস্টে ব্যাট হাতে 50 রানের একটা খুব গুরুত্বপূর্ণ বা কার্যকরী ইনিংস খেলেছিলেন, সাথে
ওই নীতিশ কুমার রেড্ডির সাথে 127 রানের একটা খুবই আর কি ভাইটাল পার্টনারশিপ গড়ে তুলেছিলেন 8th উইকেটে। আর এছাড়া বল হাতেও তিনি কিন্তু উইকেট জেনারেট করেছিলেন। আর রবিচন্দ্রন অশ্বিন যেহেতু এই টেস্টের স্কোয়াডে আর নেই, তো আগের টেস্টেও ছিলেন না যেহেতু স্কোয়াডে, সেই কারণে ওয়াশিংটন সুন্দরকে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছিল। আর একটু আগেই বললাম যেহেতু দুইজন স্পিনারকে খেলাতেই হবে, সেই কারণে ওয়াশিংটন সুন্দরকেই আমি এই টেস্টের একাদশে দেখতে চাই ওই নাম্বার 8-এ। নাম্বার 9-এ দেখতে চাই মোহাম্মদ সিরাজকে। মোহাম্মদ সিরাজকে নিয়ে যতই কথাবার্তা হোক না কেন, আলোচনা সমালোচনা হোক না কেন, একটা কথা মনে রাখবেন, এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে মোহাম্মদ সিরাজ দুই দল মিলিয়ে 3rd হাইয়েস্ট উইকেট টেকার। তো মোহাম্মদ সিরাজ হয়তো একটু রান লিক করেছিলেন ওই অ্যাডিলেড টেস্টে একটু বেশি পরিমাণে, কিন্তু উইকেটও তিনি অ্যাট দ্য সেম টাইম জেনারেট করেছিলেন। আর এর আগের মেলবোর্ন টেস্টে তো তিনি খুব ভালো মতোই আর কি বল হাতে পারফরমেন্স করেছিলেন ওই সেকেন্ড ইনিংসে পার্টিকুলারলি। তো মোহাম্মদ সিরাজকে আমি নাম্বার 9-এ দেখতে চাই। নাম্বার 10-এ অ্যাজ ইউজুয়াল জাসপ্রীত বুমরা। এই স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গায় আসে না, বরং প্রশ্ন তোলাটাই হচ্ছে অযৌক্তিক বিষয়। এখনও পর্যন্ত তিনি এই সিরিজে হাইয়েস্ট উইকেট টেকার দুই দল মিলিয়ে, আর সাথে তার বোলিং অ্যাভারেজটাও অসাধারণ, জাস্ট 12+। মানে প্রত্যেক 12 রান অন্তর তিনি একটা করে উইকেট নিয়েছেন। আর এই সিরিজের এখনও পর্যন্ত তিনি 30টা উইকেট নিতে সক্ষম হয়েছেন। তো নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা। আর নাম্বার 11-এ এই জায়গাটা নিয়ে একটু আর কি দোলাচলের মধ্যে ছিলাম, আকাশদীপ নাকি হার্ষিত রানা, কিন্তু আমার মনে হয় আকাশদীপকেই খেলিয়ে দেওয়া উচিত। কারণ আকাশদীপ যখন আগের 2টা টেস্ট খেলেছেন ওই জায়গায় তিনি একটু এক্সপেন্সিভ ছিলেন বটে, তার বোলিং অ্যাভারেজটা ওই জায়গায় প্রায় 50+ হয়ে গেছে। তো তারপর আমি মনে করি আকাশদীপকে আর কি খেলিয়ে দেওয়া উচিত, কারণ হার্ষিত রানা প্রথম 2 টেস্ট খেলেছিলেন ঠিকই, কিন্তু তারপর থেকে তিনি খেলার বাইরেই রয়েছেন এক প্রকার বলতে গেলে। আর তার অভিজ্ঞতাটাও যেহেতু কম, সেই কারণে এইরকম অতি গুরুত্বপূর্ণ একটা টেস্টে আমি আকাশদীপকেই দেখতে চাই ভারতের একাদশে। তাহলে এই একাদশে পরিবর্তন এসছে বলতে শুধুমাত্র ওই একটাই, ঋষভ পান্তের জায়গায় আমি ধ্রুব জুরেলকে দেখতে চাই উইকেট কিপার ব্যাটার হিসেবে। আর একটা স্লাইড পরিবর্তন, সেটা হচ্ছে ভারতের ওপেনিং জুটিটা বদল, আর নাম্বার 3 পজিশনে ব্যাটারটা বদল। তো তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন KL রাহুল আর যশস্বী জয়সওয়াল। নাম্বার 3-তে ক্যাপ্টেন রোহিত শর্মা। নাম্বার 4-এ বিরাট কোহলি। নাম্বার 5-এ ধ্রুব জুরেল। নাম্বার 6-এ রবীন্দ্র জাডেজা। নাম্বার 7-এ নীতিশ কুমার রেড্ডি। নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর। নাম্বার 9-এ মোহাম্মদ সিরাজ। নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা। আর নাম্বার 11-এ আকাশদীপ। তো আমার মনে হয় এটাই সম্ভবত ভারতের জন্য বেস্ট পসিবল 11 হবে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই 11টা নিয়ে খেললে আর এই একাদশের অন্তত 6 থেকে 7 জন প্লেয়ার যদি নিজেদের সেরা পারফরমেন্সটা যদি জেনারেট করে দিতে পারেন অন দ্য ফিল্ড, তাহলে আমি মনে করি সিডনি টেস্টে জয়টা ভারতের জাস্ট সময়ের অপেক্ষা। যদিও তারা চলতি সিরিজে 2 টেস্ট হেরে বেশ কিছুটা মানসিকভাবে ব্যাকফুটে রয়েছেন, কিন্তু সব কিছু ভুলে তারা যদি ওই জায়গায় অল আউট ঝাঁপাতে পারে টিম অস্ট্রেলিয়ার উপরে, তাহলে আমি মনে করি ভারত ডেফিনেটলি এই সিডনি টেস্ট থেকে জয় তুলে আনতে পারবেই পারবে। তো আপনারা কি মনে করেন সিডনি টেস্টের জন্য আমার দেওয়া এই একাদশটাই কি ভারতের জন্য বেস্ট পসিবল 11 হতে চলেছে, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।